এখন এই কাঠামো থেকে আপনি বের হবেন কিভাবে? এত জায়গান্ডিক একটা কাজ, 30,000 সেন্টারে ভোট হয়, প্রায় 11 লক্ষ সরকারি কর্মচারী সকলেই ভোটের দিন ভোটে এঙ্গেজ থাকে। এই 11 লক্ষকে আপনি নিরপেক্ষ করবেন কিভাবে? খুবই কঠিন কাজ। ভোটের মাধ্যমে একটা ভোট যখন আরেকটা ভোটের থেকে বেটার হবে, তখন ধাপে ধাপে এটা ভালো হবে। 91-র ভোটটা ভালোই তো হয়েছিল, খারাপ বলবো না। 96-ও খারাপ বলবে না। 2001-কেও খারাপ বলার সুযোগ নাই, যদিও কিছু অভিযোগ আছে। 2008-এও খারাপ বলা যাবে না। 2014 থেকে শুরু হলো আমাদের একটা অধপতন। বিশেষ করে 2014 সালে একটি আনকন্টেস্টেড ভোট হলো, একতরফা, এবং এটি গুরুত্বপূর্ণ যে প্রায় জাতীয় পার্টির একটা বিশাল অংশ সেই ভোট বর্জন করেছে। আমিও বর্জন করেছিলাম, জিএম কাদের বর্জন করেছিল, আর অনেকেই বর্জন করেছে। বিএনপি টোটালি বর্জন করেছে, জামাত টোটালি বর্জন করেছে, কিন্তু ভোটটা হয়ে গেল। ভোটটা ঠেকানো গেল না। জনগণ রাস্তায় নেমে আন্দোলন করে, যে আন্দোলনটা 24-এ হলো, এটা যদি 14-তে আমরা করতে পারতাম তাহলে কিন্তু অনেক কিছুই মাঝখানে হতো না। ঠেকানো গেল না, এবং সেই সরকার 5 বছর থাকলো। 154 জন আনকন্টেস্টেড পৃথিবীর ইতিহাসে কিন্তু নাই। এবং 154 কেন করা হয়েছে? 151 হলে সরকার গঠন করা যায়। সরকার গঠন ভোটের আগেই করে ফেলেছে 14 সালে। এবং নির্বাচন কমিশনের সেখানে কি করার ছিল? যদিও আমরা ক্রিটিসাইজ করতে পারি, তারা ভোট পিছাতে পারতেন, তারা ভোট পদত্যাগ করতে পারতেন, বাস্তব হলো সংবিধান অনুযায়ী তাদের কিন্তু খুব বেশি ক্ষমতা ছিল না। যদি কম্পিটিটিভ ভোট না হয়, তারা কীভাবে সুষ্ঠু ভোট করবে? সেখানে আইনে সুযোগ করে দেওয়া উচিত। যে রিফর্মের কথাগুলো আপনি বলছেন, প্রথম হচ্ছে আমাদের এখানে বলা আছে যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন যে পরিমাণ স্টাফ চাবেন সেই পরিমাণ স্টাফ দেবেন। কিন্তু মহামান্য রাষ্ট্রপতিটা এটা আদিষ্ট হয়ে না, অন অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার দেবেন। তাহলে প্রাইম মিনিস্টার যদি কম স্টাফ দেয়, তাহলে কম স্টাফ দিতে হবে ওনাকে। তাহলে এটাকে এক্সক্লুড করতে হবে যে এই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার অ্যাডভাইসের প্রয়োজন নাই। নির্বাচন কমিশনার নিয়োগ হবে, সেখানে প্রাইম মিনিস্টার অ্যাডভাইসের প্রয়োজন নাই। অথবা নির্বাচন কমিশনের যে সার্চ কমিটি হবে, সেখানেও নিয়োগের ক্ষেত্রে প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসের প্রয়োজন নাই। আর্টিকেল 48 সাব আর্টিকেল 3-তে এই এক্সেপশনগুলো ক্রিয়েট করতে হবে।